আমার মতো আপনিও মারা খেতে পারেন যদি বাইক সার্ভিসিং করার আগে কিছু বিষয় লক্ষ্য না রাখেন। ৮,৫০০ টাকা পুরাই পানিতে ফেলে দিতে হলো। সার্ভিসিং যা হয়েছে তা না হয় বাদই দিলাম, তারা আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে ট্যাপিট অ্যাডজাস্ট করার সময়। ইঞ্জিনের ছোট্ট এই ঢাকনা খুলতে গিয়ে এলেঙ্কি দিয়ে এমনভাবে চাপ দিয়েছে ওই জায়গা পুরোই নষ্ট হয়ে গেছে। পরে তারা বলে এটা কিনে নিয়ে আসেন, পরিবর্তন করে দেব। জানি না আসলে এই পাঁচটা খুলবে কিভাবে। আগামী মাসে ট্যুর দিব, এই জন্য ভাবলাম বাইকটা একটু ফুল সার্ভিসিং করাই। সমস্যা ছিল দুইটা। এক, বাইকে ৭০ থেকে ৮০ স্পিডে যদি হাত ছেড়ে দিই তাহলে হ্যান্ডেল কাঁপাকাঁপি করে, আর দুই, গর্তে পড়লে ঘাট থেকে ঘট করে সাউন্ড আসে। তাদের বলে সমস্যা নাই, ঠিক করে দেওয়া যাবে। তারা সামনে সাসপেনশনটা টাল আছে বলে লেদে নিয়ে গিয়ে টাল সারিয়ে দেই। এরপর বলল বল রেসার পরিবর্তন করতে হবে। যদিও ২ থেকে ৩ মাস আগেই বল রেসার পরিবর্তন করিয়েছিলাম। যেহেতু মাস্টার সার্ভিস করছিলাম সেহেতু সবকিছু খুলে গ্রিস করে সেট আপ করার কথা ছিল, কিন্তু অনেক কাজ স্কিপ করার চেষ্টা করছিল। এমনকি সার্ভিসিং করার পরেও সামনের ব্রেক ঠিকমতো কাজ করছিল না। আমি বললাম এটা ঠিক করে দেন। ওরা বলে কি আপনার বাইকের ডিস্কটাও তাই ব্রেক ঠিকমতো কাজ করে না। আমি তাদের বলে ব্রেক ফ্লুইড কিছুটা বের করে হাওয়া বের করে দিলে সামনের ব্রেক আবার ঠিকমতো কাজ করে। আসলে সার্ভিসিং করার জন্য আমরা টাকা দেই, সময় দেই, বিশ্বাস দেই, কিন্তু যদি সেই বিশ্বাসে ধাক্কা খাই তাহলে কষ্ট তো হবেই। এসব বলার উদ্দেশ্য একটাই, আপনারা বাইক সার্ভিস করাতে যাওয়ার আগে জায়গাটা ভালো করে যাচাই করুন, রিভিউ দেখেন, পরিচিত কারো রেফারেন্স নেন, নইলে আমার মতো ঠকতে পারেন। আজকের অভিজ্ঞতাটা ছিল বিরক্তকর, কিন্তু শেয়ার করলাম যেন আপনারা বাঁচেন। এইরকম রিভিউ আর ব্লগ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। ধন্যবাদ সবাইকে, সতর্ক থাকুন, বাইকটা ভালো রাখুন। আল্লাহ হাফেজ।